২০২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী পদ্ধতি নিয়ে ব্যাপক মতপার্থক্য দেখা দিচ্ছে। বিশেষ করে ছোট ছোট সমমনাময় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে আহ্বান জানাইছে ২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন পিআর পদ্ধতিতে সংগঠিত করা হয়। আবার অন্যদিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি চাইতেছে ২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় পরিচালনা করার জন্য। তো সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী পদ্ধতি নিয়ে পক্ষে বিপক্ষে নানান আলোচনা ও সমালোচনা হচ্ছে। তো আমাদের অনেকেরই তো আগের প্রচলিত নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কিন্তু পিআর পদ্ধতির নতুন নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এবং পিআর পদ্ধতির নতুন নির্বাচনী ব্যবস্থা মানে কি, আর পৃথিবীর কয়টা দেশে এই ব্যবস্থা অনুসরণ করে নির্বাচন পরিচালনা করা হয়। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আংশিক আলোকপাত করা যাক। দেখেন, পিআর এর ফুল মিনিং হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন। সো আপনাদের বোঝার সুবিধার্থে একেবারে সহজ বাংলায় বলি। দেখেন, এতদিন ধরে আপনারা যেই প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় আসন ভিত্তিক আপনাদের পছন্দের প্রার্থীর মুখ দেখে যেইভাবে ভোট দিয়ে আসতেছিলেন, কিন্তু পিআর সিস্টেমে আপনারা ওইভাবে ভোট দিতে পারবেন না। কারণ পিআর সিস্টেমে কোনো প্রার্থী থাকবে না, সেখানে থাকবে শুধু দলের লোগো। তো আপনাদেরকে দলের লোগো দেখেই ভোট দিতে হবে। এবং পিআর সিস্টেমে নির্বাচন হলে আসন বিন্যাস করা হয় মূল ভোটের পার্সেন্টেজ অনুসারে। যেমন ধরেন, যদি কোনো দল মূল ভোটের 2% ভোট পায়, তাহলে তারা সংসদে 6টা আসন পাবে। এবং যদি কোনো দল মূল ভোটের 10% ভোট পায়, তাহলে তারা সংসদে 30টা আসন পাবে। অথবা যদি কোনো দল মূল ভোটের 50% ভোট পায়, তাহলে তারা সংসদে 150টা আসন পাবে। তো পিআর সিস্টেমে ঠিক এইভাবে আনুপাতিক পদ্ধতিতে আসন বিন্যাস করা হয়। তো এই নির্বাচনী ব্যবস্থার অনেক ইতিবাচক ও নেতিবাচক দিকও রয়েছে। যেমন ধরেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সংসদে আসন গ্রহণ করার সুযোগ পায় এবং বড় রাজনৈতিক দলগুলোর আধিপত্য ভেঙে বহুদলীয় রাজনীতি গড়ে ওঠে, যার ফলে সরু সরকার কিংবা ডিটক্টর জন্ম নেওয়ার সম্ভাবনা কমে যায়। আবার অন্যদিকে পিআর সিস্টেমে নির্বাচন হলে ছোট ছোট দলগুলো সরকার গঠনে কিং মেকার হয়ে ওঠে, যার ফলে সরকার গঠন করার সময় নানান অস্থিরতা দেখা দেয়। এবং পিআর সিস্টেমে নির্বাচন হলে ভোটাররা তাদের প্রতিনিধিকে ভোট দিতে পারে না, যার ফলে জনগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগটা হারিয়ে ফেলে। এছাড়াও পিআর সিস্টেমের আরও অনেক ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর প্রায় ৮০ থেকে ৯০টা দেশে কোনো না কোনো রূপে পিআর সিস্টেম অনুসরণ করে নির্বাচন পরিচালনা করা হয়, যেখানে নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, জার্মানি, স্পেন ও ফিনল্যান্ডের মতো দেশগুলো পিআর সিস্টেম অনুসরণ করে তাদের দেশে নির্বাচন পরিচালনা করে। তো সাম্প্রতিক বাংলাদেশেও ছোট ছোট সমমনাময় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে আহ্বান জানাইছে ২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে সংগঠিত করার জন্য। তো আপনার কি মনে হয়, আগের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় ২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা উচিত, নাকি নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে কিংবা জার্মানির মতো পিআর সিস্টেম অনুসরণ করে ২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা উচিত?